বন্ধুরা, আগের ভিডিওতে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিনের ভৌতবিজ্ঞানের কোশ্চেন অ্যান্সারটা সলভ করেছিলাম। আজ আমরা ক্লাস 10-এর স্কুল নম্বর 10 সংস্কৃত কলেজিয়েট স্কুলের রায় ও মার্টিনের ভৌতবিজ্ঞান সাবজেক্টের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো প্রথম যে এমসিকিউগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব। তো প্রথম এমসিকিউ আছে, নিম্নোক্ত যে গ্যাসটি গ্রিনহাউস ক্রিয়া ও ওজোন স্তর ধ্বংস উভয় ক্ষেত্রেই অবদান রাখে, সেটা কি গ্যাস? গ্যাসটি হবে সিএফসি। আচ্ছা, তারপরে বলছে বয়েলের সূত্র অনুসারে পিভি লেখচিত্রটি লেখচিত্রটির আকার হবে কি? সমপরাবৃত্ত। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাস 20 সেন্টিমিটার হলে এর ফোকাস দৈর্ঘ্য হয় 10 সেন্টিমিটার। নীল কাঁচের মধ্যে দিয়ে তাকালে একটি লাল রঙের ফুলকে যে রঙের দেখাবে তা হলো নীল। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্মটি অপরিবর্তিত থাকে তা হলো আলোর কম্পাঙ্ক। যে মৌলগুলির পরমাণু ক্রমাঙ্কের মান 4, 12, 20 ও 38 তাদের বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। H2 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টি? অ্যান্সার হবে একটি। শূন্যস্থান পূরণ। বলছে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ড্যাশ বায়োস্ফিয়ার উষ্ণতা সবথেকে কম। কিসের উষ্ণতা সবথেকে কম? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। বায়ো ইথানল নামক বায়োফুয়েলটি কোন পদ্ধতিতে তৈরি হয়? অ্যান্সার হবে সন্ধান প্রক্রিয়া তৈরি হয়। মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতার মান কেলভিন স্কেলে হলো কত? 0। ঠিক আছে। এসআইতে সার্বজনীন গ্যাস দ্রব্যকের মান কত? এই যে এসআইতে সর্বনিম্ন গ্যাস দ্রব্যকের মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপরে একটা কোশ্চেন দেখো, অথবার কোশ্চেন। তাতে বলেছে অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 × 10⁻23। এটা হলো 2.4, এটা হচ্ছে 2.4 এর অথবার কোশ্চেনের অ্যান্সার। এই যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, তাহলে এখানে লিখি 6.022 × 10⁻23। ঠিক আছে। পরের কোশ্চেন বলছে বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার সর্বদা বস্তুর আকারের তুলনায় ছোট হয়। অ্যান্সার হবে সত্য। শুনুন, চোখের ড্যাশ অঙ্গটি প্রয়োজন মতো আকারে ছোট বড় হয়ে চোখের ভিতরে আলো ঢোকার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে এটা কি হবে? আইরিশ বা কনীনিকা। মানব চক্ষুর স্পষ্ট দর্শনের নিকট বিন্দু বলতে কি বোঝায়? এটা হবে মানব চক্ষুর স্পর্শ দর্শনের নিকট বিন্দু হলো চোখের সামনে অবস্থিত সেই নিকটতম বিন্দু যেখান থেকে কোনো বস্তুকে চোখ কোনো রকম পেশিগত চাপ বা প্রচেষ্টা ছাড়াই সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পায়। পরের কোশ্চেন, দৃশ্যমান আলোকরশ্মি কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি? অ্যান্সার হবে বেগুনি। অ্যান্সারটা লিখলাম বেগুনি। দীর্ঘ পর্যায়ে নিক্টোজেন মৌলগুলির অবস্থান কোন শ্রেণীতে? এই যে 15 নম্বর শ্রেণীতে অবস্থান করে। সত্য বিন্দু মৌলগুলির মধ্যে ফ্লোরিনের বীজাণু ক্ষমতা সর্বোচ্চ। এটা কি হবে? অ্যান্সার হবে সত্য। ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আয়নীয় যৌগগুলি। বায়োগ্যাস কিভাবে উৎপন্ন করা হয়? কাঁচামাল সংগ্রহ, গোবর, রান্নাঘরে বর্জ্য, পচা পাতা ইত্যাদি সংগ্রহ করা হয়। মিশ্রণ কাঁচামালের সাথে জল মিশিয়ে স্লারি বানানো হয়। ডাইজেস্টারে প্রবেশ, এই স্লারি থেকে একটি বদ্ধ ট্যাঙ্কে রাখা হয় যেখানে বাতাস ঢুকতে পারে না। জীবাণুর কাজ, অক্সিজেন ছাড়া ব্যাকটেরিয়া এই জৈব পদার্থ ভেঙে ফেলে, ফলে গ্যাস তৈরি হয়। গ্যাস উৎপন্ন, এই প্রক্রিয়ায় CH2 CO2 তৈরি হয়। এটি হলো বায়োগ্যাস। এইটাই হচ্ছে প্রসেস। পুরো এই প্রসেসটা তোমরা লিখে দেবে এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে। কয়লা খনির মিথেন গ্যাস কিভাবে আহরণ করা হয়? এই যে এইটা হচ্ছে অ্যান্সার। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। উষ্ণতার পরম স্কেল বলতে কি বোঝায়? সেলসিয়াস স্কেলের সঙ্গে স্কেলের সম্পর্কটি লেখো। এই যে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে। পুরো কোশ্চেন মানে অথবা যে কোশ্চেনটা মানে ওই উষ্ণতা পরম স্কেলের পরে যে কোশ্চেনটা আছে যে স্কেলের সাথে সম্পর্ক সেটাও হয়ে যাবে পুরো যদি এখান থেকে এই পর্যন্ত লেখো। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে বর্ণালীর সৃষ্টি হয় না কেন? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে। পরের কোশ্চেন বলছি বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে। 2 নম্বরের জন্য এইটুকুনি লিখলেই যথেষ্ট। সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো।
এই যে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই 4টে পয়েন্ট লিখবে 2 নম্বরের জন্য। NaCl ক্লাসে যথেষ্ট সংখ্যক আয়ন থাকা সত্ত্বেও তা তড়িতের কুপরিবাহী হয় কেন? তোমরা এখান থেকে Na+ ও Cl- আয়নের মধ্যে তীব্র কুলম্বীয় আকর্ষণের জন্য আয়নীয় গতিশীলতা নেই বলেই চলে, তাই কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না। NaCl এর গলনাঙ্ক গ্লুকোজ অপেক্ষা অনেক বেশি, কারণ সহ ব্যাখ্যা করো। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে, এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। তবে বলছি C2H2 লুইস ডট ঘট অঙ্কন করো। এই যে এইটা হচ্ছে লুইস ডট ঘট চিত্র, তোমরা এই পুরো ছবিটা এঁকে নেবে। আদর্শ গ্যাস সমীকরণটি লেখো, মাত্রা বিশ্লেষণের সাহায্যে সার্বজনীন গ্যাস দ্রব্যকের এককটি নির্ণয় করো। আদর্শ গ্যাস ধ্রুবক হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এবং মাত্রা বিশ্লেষণে সার্বজনীন গ্যাস ধ্রুবকের এককটি নির্ণয় করো। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা এটা লিখে নেবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। 4 পয়েন্ট অথবা এসটিপিতে গ্যাসের 112 ml আয়তনের ভর এত, তো গ্যাসটি ওই নমুনায় কতগুলো অণু আছে, গ্যাসটির আণবিক ওজন কত। এই যে এইটা হচ্ছে অ্যান্সার, তোমরা এখান থেকে দেখে দেখে এটা পুরোটাই করে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেন, বায়ুর মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, কাঁচ মাধ্যমে আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য, কাঁচের মাধ্যমে আলোর প্রতিসংখ্য 1.5। তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা করে নেবে। চোখে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলতে কি বোঝায়, এর কারণ ও প্রতিকার উল্লেখ করো। এই যে দীর্ঘদৃষ্টি ত্রুটি, এখান থেকে এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে, এইগুলো হচ্ছে কারণ, ঠিক আছে, এই দুটো, আর এই হচ্ছে তার প্রতিকার। এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, এটা হচ্ছে প্রতিকার। বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা এই চিত্রটা আঁকবে আর সঙ্গে এই লেখাটা লিখে দেবে। মৌলের পারমাণবিক ব্যাসার্ধের পর্যায় ও শ্রেণীবরে কিরূপ পরিবর্তন লক্ষ্য, এই পরিবর্তনের কারণগুলি লেখো। এই হচ্ছে পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন, এইটা লিখবে, আর এই হচ্ছে তার কারণ, ঠিক আছে। তোমরা কারণ লিখবে এখান থেকে এই অবধি, আর এই ওখান থেকে এইটা লিখবে পর্যায় বরাবর পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এবার ঠিক শ্রেণী বরাবর এখান থেকে এই পর্যন্ত শ্রেণী বরাবর পর্যায় হচ্ছে, কি কি পরিবর্তন হচ্ছে এগুলো লিখছো এখান থেকে, আর কারণ লিখবে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলছে, মেন্ডেলিভের পর্যায় তুলনায় দীর্ঘ পর্যায় অধিক গণিত 3টি কারণ উল্লেখ করো। এই যে এটা, এই 3টে কারণ তোমরা এখান থেকে দেখে দেখে লিখে দেবে, ঠিক আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে স্কুল নম্বর 11 ভৌতবিজ্ঞান শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের কোশ্চেন অ্যান্সার নিয়ে। আর একটা জিনিস, এটা শুধু ফার্স্ট সামেটিভ বলতে ফার্স্ট সামেটিভের জন্য ইম্পর্টেন্ট, সেরকম না, এটা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড, কারণ যখন একসাথে মাধ্যমিক এক্সাম হবে তখন কিন্তু এই ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ বলে কিছুই হবে না, একসাথে সব কিছুর এক্সাম হবে। তো এখানে যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো তখন ইম্পর্টেন্ট তোমাদের টেস্টের জন্য, তোমাদের মাধ্যমিকের জন্য। তো ফার্স্ট সামেটিভের কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা সলভ করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে স্কুল নম্বর 11 এর কোশ্চেন অ্যান্সার নিয়ে।